সাকিবের তো মানে অবস্থান এমন শক্ত অবস্থান, সে অবস্থানে থেকে অনেক কিছুই করতে পারে, তাহলে সে কেন করবে না? এটা গড গিফটেড হইতে পারে, এটা আছে। আর যেটা আমি আগেও বললাম যে ওর পরিশ্রম, ওর মেধা, ওর চিন্তা ভাবনা, ও ছবি নিয়ে ভাবে, দেখা হলে খুব রেসপেক্ট করে, অনেক বেশি সম্মান করে। এই সম্মান বোধটুকু ওর মাঝে অনেক প্রবল। মান্নার সাথে আমার শুধু ওই যে ফিল্মে ছেলের অভিনয় করেছি তা না, 1984 সালে কিন্তু আমরা প্রথম নতুন মানে নতুন মুখ এফডিসিদের আমরা হলাম প্রথম ব্যাচ। তো ওইটা আমি কিন্তু মান্নারও কলিগ ওই ব্যাচের। আমি, মান্না, খালেদা আক্তার, কল্পনা, তারপরে হলো সুব্রত, আমি সিরাজি, এই কয়জনের নামই মানে যারা এখনো কাজ করছি। বা মান্না তো মানে প্রয়াত বলতে হয়, আল্লাহকে নিয়ে গেছে, ব্যস্ত নসিব করুক। আর আমার সাথে তো ওর দীর্ঘ জার্নিও ছিল। আমরা যখন নতুন মুখে আসলাম, আমরা কখন কি করব না করব সব তো তখন একসাথেই ছিল। মান্নার সাথে আমি অনেক বেশি কাজ করেছি, আর বেশি কাজ করেছি রুবেলের সাথে। ও সিনেমাকে প্রচণ্ড ভালোবাসতো এবং যখন একটু অশ্লীলতার যুগ আসলো, মানে সবার আগে সেই কিন্তু সোচ্চার ছিল, এবং তার প্রতিটি ছবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক বার্তা নিয়ে। তার প্রতিটি ছবি কোনো রকমের অশ্লীলতা ছিল না, এবং সে খুব যোদ্ধা ছিল এই ব্যাপারে যে এই অশ্লীল ছবি কেন হবে, কেন অশ্লীল ছবি ছাড়া আমাদের ছবি কি চলেনি? আমাদের ছবি সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী পার করেনি? করেছে। অনেক অনেক আমাদের ছবি সেই সোনালী যুগে যদি আমরা ফিরে যাই, তোমরা হয়তো তখন তোমাদের জন্ম হয়নি, তখন তোমার হয়তো বা বাবা মাকে জিজ্ঞেস করলে জানতে পারবে সেই যুগের ছবি। তখন তো হল ভর্তি মানুষ ছিল, হল ভর্তি, গরম থাকলেও হাউসফুল ছিল। এত মানুষ ছবি দেখতো। এখন কি ছবি দেখবে বলো? এখন হলো 10 দিন, 12 দিন, 15 দিন, ইভেন 6 দিনেও নাকি ছবি শেষ হয়ে যায়। মানে কিভাবে সম্ভব? ওই একটা পরিবার ছিল, যেমন কেউ কাউকে ছাড়া চলতে পারে না। হ্যাঁ, মানে দীপজল সাহেব না হইলে কাজী হায়াত সাহেব ছবি করতে পারবেন না, কাজী হায়াত সাহেব না থাকলে দীপজল সাহেব পারবেন না, মান্না না থাকলে দীপজল সাহেব পারবেন না, মান্না না থাকলে কাজী হায়াত সাহেব পারবেন না। আর মানে এই যে একটা পরিবার যে একজন আরেকজনের অভাবটাকে ফিল করে, মানে এটা করতেই হবে, এই যে এটার মধ্যে ছিল, এই জন্যই আমার মনে হয় তখন এত সুন্দর ছবি হতো, এবং কোনো রকমের দলাদলি ছিল না, কোনো হিংসা মানে বিদ্বেষ এসব কিছুই কাজ করতো না। প্রত্যেকের প্রয়োজন, গল্পটাও সেইভাবেই লেখা হতো যে তাকেই ডিমান্ড করতেছে, এবং যে ছবিগুলো মানুষের মনে আজও দাগ কেটে আছে, এবং সেই জন্যই তাদের কথা এখনো আমরা বলি। আমিও ওই একই ছবিতে, বিদ্রোহী সালাউদ্দিন ছবিটির নাম ছিল, ওই ছবিতে আমি ওর মায়ের ক্যারেক্টারে ছিলাম। তো ওখানে আমি যেদিন গেলাম সেদিন হলো কি, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, আমার প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছিল, মানে ভীষণ রকমের। আমি যাওয়ার পরই মানে কথা ছিল আমার শর্ট দিয়ে শুটিং শুরু করবে। তো আমি যেহেতু মাথাটাকে ঠিকঠাক মতো উঠাতে পারছিলাম না, আমি শুয়েই ছিলাম। আর ওই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক সাহেব। তো ও বারবার অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে নক করছে বারবার, কিন্তু আসলে আমি কিছু করতে পারছিলাম না। তো শেষে এক সময় ওদের মান্নার কানে গেল খবরটা, মান্না এসে দেখার পরে বলল যে এত অসুস্থ মানুষকে বারবার তো ডিস্টার্ব করা ঠিক না, আমরা অন্য কাজ করি। এই যে তার ফিলিংস, একা মানে পথ চলাটাকে মানে আসলে আমি খুব একটা যে অ্যাপ্রিসিয়েট করব তা না। হ্যাঁ, সমসাময়িক আরও অনেকেরই উঠে আসার কথা ছিল, উঠা দরকারও ছিল, কারণ একটা মানুষ না হইলেও মানে 50 বছরের বেশি তো আর সে কাজ করতে পারবে না, তাই না? অ্যাজ এ হিরো 50 বছরের বেশি তো করতে পারবে না। এটা বোম্বে, আদার্স কান্ট্রিতে যেমন অনেক বয়স হইলেও তাদের ক্যারেক্টার থাকে, তাদেরকে নিয়ে ভাবে, সেই রকম লিখে সেইভাবে করে। এটা হলিউড বলিউড না, এটা হলো বাংলাদেশ, তাই না? তো সেই ক্ষেত্রে আরও অনেকেরই উত্থান হওয়ার উচিত ছিল। যেমন আমি আরেকটি ছেলেকে নিয়ে খুব আশাবাদী ছিলাম, আরিফিন শুভ। হ্যাঁ, কিন্তু সেই অর্থে মানে সাকিব যে অবস্থানে আছে, এটা তার অধ্যাবসায়, মানে তার চেষ্টা,
তার পরিশ্রম, মানে তার সব কিছু মিলাইয়া সে তার আজকের অবস্থানে। কিন্তু তার এই অবস্থান যে পরবর্তীতে কেউ এসে রিকভার করবে, আমি আসলেই আপাতত দেখছি না। না, ইদানিংকালে তুমি যেটা বললে মানে সেটাই ঠিক। ও নিজেকে ভাঙছে গড়াচ্ছে। এখন আর ওই যে হিরোইজম, যে নায়ক হয়ে মানে নাচতে হবে, গাইতে হবে, নায়িকার সাথে প্রেম করতে হবে, এরকম না। মানে সে ক্যারেক্টার, তার প্রিয়তমাতেও সে মানে সেটাই করেছে। আমি আমি এই ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা খুব দরকার। এটা বিশেষ করে সাকিবের তো অবশ্যই দরকার। সাকিবের তো মানে অবস্থান, এমন শক্ত অবস্থান, সে অবস্থানে থেকে অনেক কিছুই করতে পারে, তাহলে সে কেন করবে না? ও হলো একা, ওর আশেপাশে মানে ওর সমসাময়িক অনেকেই হয়তো আছে, কিন্তু মানে কেন জানি না, হয়তো বা এটা গড গিফটেডও হইতে পারে। ওর আল্লাহ যে ওকে মেধাটা দিয়েছে, এটা গড গিফটেড হইতে পারে। এটা আছে, যেটা আমি আগেও বললাম, যে ওর পরিশ্রম, ওর মেধা, ওর চিন্তা ভাবনা, ও ছবি নিয়ে ভাবে বা ছবি দেখে বা কি করা উচিত কি করা উচিত না। যেহেতু এই পর্যন্ত এসেও সে একই জায়গায় আছে, একই জায়গায় নিজেকে ধরে রাখতে পেরেছে। হয়তো আর কারোর চেষ্টা এরকম নাই। দেখা হলে খুব রেসপেক্ট করে, অনেক বেশি সম্মান করে। এই সম্মান বোধটুকু ওর মাঝে অনেক প্রবল। একেবারেই পার্সোনাল ওপিনিয়ন যে আসছে না কেন, মানে ফিল্মটাকে নিয়ে এত বেশি লেখালেখি, এত বেশি আলাপ আলোচনা, এবং সেগুলা বেশিরভাগই খারাপ অর্থে, যার জন্য হয়তো কোনো একটা মানুষ ওই সময় কিভাবে আসতো, রক্ষণশীল পরিবারের মেয়েরা, তাই না? ওই সময়টাতে রক্ষণশীল পরিবারের মেয়েরা, যেমন এই যে কবরী আপা, শাবানা আপা, সুচন্দা আপা, সুজাতা আপা, মানে ববিতা, তারপরে অলিভিয়া, মানে এই যে সুচরিতা, এরা, রোজিনা আপা, অঞ্জু, এরা কিভাবে এত রক্ষণশীল পরিবার থেকে, এবং যেটা চিন্তাও করা যেত না, তারা আসছে কারণ পরিবেশটা ভালো ছিল। আর মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, অপবিশ্বাস, তারপরেই যারা আসছে, যারা এসেছে বা যারা আসছে, হ্যাঁ, অনেকেই বলে আমি নায়িকা, অনেকেই বলে আমি নায়িকা। আর এদের মধ্যে আরেকটা জিনিস যেটা বেশি আমার মনে হয়, যেটা বেশি আমার কাছে খারাপ লাগে, সেটা হলো যে শ্রদ্ধাবোধ নাই। শ্রদ্ধাবোধ নাই মানে হয়তো আমি চিনি না কাউকে, আমি না চিনতেই পারি, কারণ আমি তো অনেকের সাথে কাজ করি না। কিন্তু আমাকে তো চেনার কথা, কিন্তু দেখা গেল যে চেনা তো দূরে থাকুক, সালাম তো মানে দূরে থাকুক, যে একটা চেয়ার খালি নাই, যে উঠে যে একটু রেসপেক্ট করে যে আপনি বসেন, আমাকে চেনার দরকার নাই। আমি একজন বয়স্ক মানুষ, আমি একজন মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, আমাকে দিবে, সেইটা নাই। এবং এই যে নাই, আর আমরা তো আমাদের সিনিয়ররা আসলে আমরা দাঁড়ায় যেতাম, আমাদেরকে যতক্ষণ বসতে না বলতো আমরা বসতাম না। অবাক হয়ে লক্ষ্য করি যে আমি 40 বছর পরে আমার হয়তো একটা ফ্ল্যাট হয়েছে, একটা গাড়ি হয়েছে, 40 বছর, এবং সেটা শুধু আমার নিজের ইনকামে না, টোটাল আমার হাজবেন্ডের ইনকাম, আমার সন্তানদের ইনকামে, টোটাল মিলে এটা হয়েছে। আর আজকে দেখি কি, যে সিনেমায় আসছে বা 3 মাস হয়েছে, কি হয়েছে, গাড়ি, ফ্ল্যাট, গাড়ি, মানে ফ্ল্যাটের কথা তো জানি না, গাড়ি। আমার খুব অবাক লাগে, কিভাবে সম্ভব। এই যে যেটা বললেন যে অনেকের মুভি মুক্তি পাওয়ার আগেই গাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, বিদেশ ভ্রমণও দেখি আমরা। তার প্রেক্ষাগৃহে ছবি নেই, কিন্তু বিদেশ ভ্রমণের অনেক ছবি আছে। এ নিয়েও কথা হয়। আসলে আপনার দৃষ্টিতে নায়িকার সম্পর্কটা কেমন এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং এই উত্তরণের উপায়টা কি হবে আপনি কি মনে করেন? মানে প্রকট নায়িকা সংকট আমাদের এখানে প্রকট। মানসিকতার পরিবর্তন না হইলে এর থেকে উত্তরণের উপায়ও নেই। মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে, মানে শিল্পী ভাবতে হবে নিজেকে, শুধু টাকার পিছনে দৌড়াইলে হবে না। মানে টাকা, মানুষের জীবনে টাকা দরকার আছে, মানুষের জীবনে টাকা দরকার আছে, টাকা ছাড়া মানুষ চলতে পারবে না। কিন্তু আমার অত টাকা দরকার নাই যে এই টাকা শুধু আমার টাকাই দিবে, আমার কোনো সম্মান বৃদ্ধি করবে না, আমাকে মানুষ মানে টাকার জন্য চিনবে, আমাকে মানুষ অভিনয়ের জন্য চিনবে না, এটা হওয়া উচিত না।